একদিন আপনি জেগে উঠলেন এবং দেখলেন আপনার দেশ সম্পূর্ণ বিলীন। সরকারি কাঠামো, ব্যাংক, নাগরিকত্ব সবকিছু হঠাৎ অদৃশ্য। এখন বাস্তবে কি হবে? যখন কোনো দেশের অর্থনৈতিক কাঠামো ধ্বংস হয়, ব্যাংক বন্ধ হয়ে যায়, মুদ্রা মূল্যহীন হয়ে ওঠে। উদাহরণ হিসাবে সোভিয়েত ইউনিয়নের পতন দেখে নেওয়া যায়, যেখানে রাশিয়ার মুদ্রা সংকোচন ও উচ্চ মুদ্রাস্ফীতি দেখা যায়। এ ধরনের ধ্বংসের ফলে বিদেশি বিনিয়োগ থেমে যায় আর সাধারণ মানুষ হয়ে পড়ে বেকার। UNHCR এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে প্রায় 1 কোটি মানুষ রাষ্ট্রহীন। যদি কোনো দেশ পুরোপুরি বিলীন হয়ে যায়, তাহলে সেই দেশের নাগরিকরা কোনো বৈধ নাগরিকত্ব পাবে না। তাদের কাছে শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অধিকার থাকবে না, কারণ কোনো রাষ্ট্রের অধীনে তারা পড়বে। ইতিহাস থেকে শেখা যায়, দুর্বল রাষ্ট্রের পতনের পর পরাশক্তি সহজেই নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করে। সিরিয়ার ক্ষেত্রে দেখুন, ধ্বংসের পর রাশিয়া ও আমেরিকা উভয়েই সামরিক ঘাঁটি তৈরি করতে শুরু করে। এভাবেই কোনো দেশের পতনের পর আন্তর্জাতিক ভূ রাজনৈতিক খেলার মাঠে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়, যা নতুন দ্বন্দ্বের কারণ হতে পারে। কোনো দেশ ধ্বংস হলে শুধু অর্থনীতি বা রাজনৈতিক কাঠামোই ধ্বংস হয় না, মানুষের জীবন ও সমাজ ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়ে। উদাহরণস্বরূপ 1947 সালে ভারতের ভাগ হওয়ার পর লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে যায়, সামাজিক অস্থিরতা ও সাংস্কৃতিক বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। একইভাবে দেশের পতনে পরিবার, সম্প্রদায় ও সামাজিক বন্ধন একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। একটি দেশ ধ্বংস হয়ে গেলে তা শুধু মানচিত্র থেকে নাম মুছে ফেলা না, বরং হাজার হাজার মানুষের ভবিষ্যৎ, অর্থনীতি এবং সামাজিক গঠন একেবারে ভেঙে দেয়। ইতিহাস, অর্থনীতি ও ভূ রাজনীতির ডেটা সবই ইঙ্গিত করে এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী সংকট ও দ্বন্দ্বের সূত্রপাত করে। আপনি কি মনে করেন, বাস্তবে এভাবে কোনো দেশ ধ্বংস হয়ে যেতে পারে? নিচে কমেন্টে আপনার মতামত জানান এবং এই ভিডিও শেয়ার করুন, যাতে সবাই বাস্তবতা সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ।